হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার ছোট্ট অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো আজকে আমার এই ছোট্ট ঠাকুর ঘর থেকে আপনাদের সাথে নিয়েই আমার এই ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরেই স্নানটা করে তারপরে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি পুজোটা দিতে। তো সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে কিন্তু অনেকটা কাজ হালকা লাগে, মাথার থেকে কিন্তু অনেকটা কাজ হালকা মনে হয়। তার মধ্যে আজকে সোমবার, তো ভোলানাথকে দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপরে এই যে পুজোটা দিয়ে নিলাম। তো পুজোটা দিয়ে মাঝখানে আমি কিছু কাজ করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো মেয়ে আজকে ইউনিভার্সিটিতে গেল, একটু ব্যস্ত ছিলাম। তো এই যে গেট খুলতে না খুলতেই মেয়ে বেরিয়েছে, দেখি সাইডে উনি বসে আছে। তাই ভাবলাম যে অনেক দিন হলো কিন্তু আপনাদের সাথে ওকে দেখা করাচ্ছি না। ও কিন্তু রোজই আসে, সব সময় তো আর ভিডিও করা হয় না, তাই ওকে দেখানো হয় না। তো ভলুকে বিস্কুট খেতে দিয়ে তারপরে ঘরে এসে আগে জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো যে ছাদে মেলতে চলে এসেছি। তো গতকাল রাতে মোটামুটি একটু বৃষ্টি হয়েছে, আর আকাশটা দেখে তো বুঝতেই পারছেন মেঘলা ওয়েদার। তাই ভাবলাম যে জামা কাপড়গুলো আগে মেলে দিই, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো ধোয়া কাচার তো আর শেষ নেই। তো যেগুলো আর কি সকালে বাসি জামা কাপড় বেরিয়েছে সেগুলো এখন আপাতত ধুয়ে দিয়েছি। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে তারপরে এই যে দৈনন্দিন যা কাজ আছে আমাদের, সেগুলোর মধ্যে এখন হাত দিয়ে দিয়েছি। কারণ সকালেই আজকে এই ক্লিনের কাজগুলো করে নিচ্ছি। তো আজকে সোমবার, নিরামিষ, রান্নার তেমন একটা চাপ নেই। তাই ভাবলাম যে সকাল সকালে এই কাজগুলো করে ফেলি। সব থেকে বড় কাজটা তো হয়ে গেছে পুজো দেওয়া। তো সারা দিন এই টুকিটাকি এই ঘরে ক্লিনের কাজ করতে পারবো, অসুবিধে হবে না। বড় কাজটা তো সেরে নিয়েছি। তো ভালো করে খাটটা একটু মুছে নিলাম। আর বিছানার চাদরটা চেঞ্জ করব কি করব না খালি ভাবছিলাম, কারণ এই ঘরে বিছানার চাদরটা কিন্তু কয়েকদিন হলো চেঞ্জ করিনি। তো চেঞ্জ করব কি করব না এরকম খালি ভাবছি। তো বেশি চিন্তা ভাবনা না করে চেঞ্জ করেই দিলাম, কারণ ওই যে আকাশের অবস্থা বেশি একটা ভালো নেই বলেই ধোয়া কাচাগুলো করতে পারবো না। তো যাই হোক, তো বিছানার চাদরটা চেঞ্জ করে তারপরে এই যে শোকেসটাকে একটু মুছে নিচ্ছি। ভেবেছিলাম শোকেসের কাপড়টাও চেঞ্জ করব, তো আজকে চেঞ্জ করব না। তো একবারে যদি সব বের করি আর না ধুতে পারি, তাহলে যদি সব রেখে দিই তারপরে কিন্তু মাথার মধ্যে কিন্তু একটা টেনশন থাকে। কাজ ফেলে রেখে দিলে কিন্তু দেখবেন মাথার মধ্যে ভীষণ টেনশন থাকে, কখন কাজটা করব, কখন কাজটা হবে। এটা কিন্তু আমার মনে হয়, আমি জানি না আপনাদের এই রকম মনে হয় কি না। তো যাই হোক, এই রুমের কাজটা শেষ করে তারপরে যে আমার বেডরুমে চলে এসেছি। তো আমার বেডরুমের বিছানার চাদরটা উঠিয়ে নিলাম, কারণ যখন ওই ঘরের কাজ করছিলাম দেখলাম যে আকাশের যে একটা মেঘলা ভাব ছিল সেটা অনেকটাই কেটে গেছে। তো রোদ উঠবে হয়তো একটু পরে, তার জন্য কোনো চিন্তা ভাবনা না করে আমার ঘরের বিছানার চাদরটাও আমি চেঞ্জ করে দিলাম। তারপরে খাট, জানালা এই দুটোকে ভালো করে ক্লিন করে বিছানার চাদরটা ভালো করে গুছিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটার মধ্যে আপনাদের কোন অংশটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর আমার যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়ব যাতে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, আমার বেডরুমের ক্লিনের কাজ কমপ্লিট করে তারপরে এই যে চলে এসেছি কিন্তু লিভিং রুমে। তো এই রুমেরও কিছু ক্লিনের কাজ আছে, তো সেগুলোকে এখন আমি করব। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু সমস্তটাই নিজের উপর নির্ভর করে। ঘরে যাই আছে যেমনই আছে সেটাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু দেখবেন আপনার কাছে সেটাই স্বর্গ মনে হবে। আমি কিন্তু আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে আমার স্বর্গই মনে করি। আমার যা আছে আমি সেটাকে ভালোবেসে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি আমার এই ছোট্ট সংসারটাকে খুব ভালোবাসি, আর ভালোবাসি বলেই কিন্তু সংসারের প্রতিটা কাজ আমি ভালোবেসেই করি। তো আমার সংসারে কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি কোনো কাজ আপনাদের ভুল মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি পরবর্তীতে চেষ্টা করব সেই ভুলটাকে আমার শুধরে নেওয়ার। তো যাই হোক, তো এই রুমের মোটামুটি আমার কিন্তু ক্লিনের কাজ কমপ্লিট। তো দেখলাম পর্দাটা একটু নোংরা হয়েছে, তো পর্দাটা খুলে গোদরেজে এক জোড়া পর্দা ছিল সেই পর্দাটায় যে লাগিয়ে নিলাম, আর রডটাকে একটু ভালো করে মুছে তারপরে এই যে পর্দাটা আমি এখন টাঙিয়ে দেব। আর এই যে কাজটা এখন একটু করে নিচ্ছি। গতকাল রাতে আমি ঘুঘুমারি গিয়েছিলাম, তো ঘুঘুমারি একটা দরকারে গিয়েছিলাম। তো যেই দোকানে গিয়েছিলাম সেই দোকানে দেখলাম যে কৌটোগুলো রাখা ছিল, আমার দেখে না খুব পছন্দ হলো। একটা কৌটোর মধ্যে ভেতরে আর কি 3টা ছিল, মানে 4টা কৌটো ছিল একটা কৌটোর ভেতরে। তো দেখে আমার খুব পছন্দ হলো, তো কৌটোগুলো নিয়ে নিলাম। তো ধুয়ে দিয়েছিলাম রাতে, তো ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি জলটা ঝরার জন্য। আর এই যে এই তেলের কৌটোটা নিয়ে এসেছি, এর আগে নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই সমস্ত কাজগুলো করে আমাকে আবার রান্নাঘরে রান্না করতে হবে, কারণ সময় অনেকটা হয়ে গেছে। তো ঘরের ক্লিনের কাজগুলো করতে করতে সময় কোন দিক দিয়ে পেরিয়ে গেল। তো জায়গাটা জায়গায় রেখে তারপরে আমি রান্নাঘরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আপনারা কিন্তু ব্লগটা দেখতে থাকুন আর আমার এইভাবে পাশে থাকুন। এই দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কিন্তু আমার আবার দেখা হচ্ছে রান্নাঘরে। তো ঘরের সমস্ত ক্লিনের কাজ কমপ্লিট, কাজগুলো করতে একটু দেরি হয়ে গেল। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা এখন বসাবো। তার আগে ভাবলাম সবজিগুলো কেটে নিই। তো ডাঁটা দিয়ে ডাল রান্না করব আর এই যে ঢ্যাঁড়স ভাজা করব। তো ডাঁটাগুলো কেটে নিচ্ছি আর ঢ্যাঁড়সগুলো ধুয়ে মুছে নিয়েছি। তো নিরামিষের দিনে রান্নাঘরে আসলে না মাথায় কাজ করে না কি রান্না করব, কারণ মেয়ে তো নিরামিষ খেতে চায় না, ভীষণ বিরক্ত করে, ওকে নিয়ে সমস্যা। তো মার আর আমার কিন্তু অতটা সমস্যা হয় না, আর শীতকালে তেমন একটা বেশি সমস্যা হয় না। তো শীতের দিনে নিরামিষ খেতে চায়, এই গরমকালে নিরামিষটা খেতে চায় না, কারণ শীতের সময় নানান রকমের শাকসবজি থাকে, তো ফুলকপি বাঁধাকপি এই নানান রকমের শাকসবজি মোটামুটি সেগুলো একটু ভালোবাসে। আর এই যে গরমের দিনে নিরামিষ রান্না করলেই বিরক্ত করে। তো এখন এই যে রান্নাটা বসাচ্ছি। তো মা গতকাল একটা কচু এনেছিল, রাতে কেটে রেখেছিল, তো ছোলা দিয়ে কচুর শাকটা করব। তো ও ভালোবাসে এই কচুর শাকটা। তো মাকে বললাম যেহেতু সোমবার নিরামিষ, তো কচু শাক নিয়ে আসো, তাহলে অত বেশি বিরক্ত করবে না। তো যাই হোক, তো কচুর শাকটা হয়ে গেছে। এখন এই যে মাছের ডালটা সোমবার দিয়ে দিলাম। তো মোটামুটি আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখুন রান্না করেছি কচুর শাক, ঢ্যাঁড়স ভাজা আর এই যে মাছের ডাল। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাঘরটা মুছে তারপরে একটু কাজ আছে,
তো সে কাজগুলো করে তারপর আবার স্নানটা করব, কারণ যা গরম পড়েছে, রোদ কিন্তু এখন ভালো দিয়েছে আবার। তো আমি কিন্তু চাদরগুলো ভিজিয়ে রেখেছি রোদ দেখে, তো চাদরগুলো ধুয়ে দিব। তো অনেকগুলো ধোয়া কাচা আছে, তো রান্নাঘরটা ক্লিন করে তারপর সেই ধোয়া কাচাগুলো করে আবার স্নানটা করব। তো দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। তো ব্লগটা কিন্তু আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। এই যে স্নান করে চলে এসেছি, দুপুরে এখন খাওয়া দাওয়াটা করব। তো ধোয়া কাচা করতে করতে একটু দেরি হয়ে গেল। তো এই যে আমি এখন একাই বসেছি খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো আপনারা ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঠিক এইভাবে আমার পাশে থাকুন।